আজকে আমরা শিখব কি করে তাৎপর্যপূর্ণ সংখ্যা বের করতে হয়। এখানে একটা প্রবলেম রয়েছে 2.64 ইন্টু 10^24 কিলোগ্রাম সংখ্যাটি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। ওকে, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কোনগুলো? যেগুলো নন জিরো নাম্বারস, অর্থাৎ প্রথম কথা মনে রেখো নন জিরো। নন জিরো মানে জিরো নয়। তাহলে এখানে কি কি নন জিরো আছে? 2, 6, 4 এবং এখানে 2, 4 তুমি দেখতে পাচ্ছ। তো এই 2, 4টাকে নেবো কি না? এই 2, 4টা নেব না, কারণ এরা পাওয়ারে আছে। সুতরাং পাওয়ারকে আমরা কখনোই সিগনিফিকেন্ট নাম্বারস বা তাৎপর্যপূর্ণ সংখ্যার মধ্যে নেব না। মনে রেখো নন জিরো নাম্বারসরা অবশ্যই তাৎপর্যপূর্ণ, কিন্তু পাওয়ার বাদ দিয়ে, এই যে পাওয়ারের ব্যাপারটা বাদ দিয়ে। সুতরাং এক্ষেত্রে 1, 2, 3, তো উত্তর হচ্ছে এটা। তো এটা প্রথম তাৎপর্যপূর্ণ সংখ্যার নিয়ম। দ্বিতীয় নিয়মটা আমরা শিখি। এটা একটা প্রবলেম, তো প্রবলেম থেকে শেখাটা অনেক ইজি, তো আমরা সেটাই শিখবো যে এই সংখ্যাটি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটি। আগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম প্রথম নিয়মটা, যেটা দেখেছিলাম কি না, নন জিরো নাম্বারস, তাই না? আবার লিখছি, তো নন জিরো নাম্বার কে কে আছে? 7 এবং 7, তাহলে 2 তো হচ্ছেই, দুটো অবশ্যই। কিন্তু 2 কি হবে সেটা একটুখানি ভাবা যাক। 2 নম্বর নিয়মে আমরা আসি। 2 নম্বর নিয়মটা কি না, দশমিকের পরে যদি শূন্য থাকে, দশমিকের পরে যদি শূন্য থাকে, এই দশমিকের পরে শূন্য, তার আগে কোনো সংখ্যা আছে? এখানে কোনো সংখ্যা নেই, নেই, তাহলে এই শূন্যটা হবে না। ওকে, কিন্তু দশমিকের পরে যতগুলো সংখ্যা টংখ্যা হলো, সংখ্যা হওয়ার পর শেষের যে শূন্যটা, দেখো শেষে লাস্ট শূন্য যেটা, সেটা হচ্ছে হবে। আর কোন শূন্যটা হবে? দুটো সংখ্যার মাঝের যে শূন্যটা, সেটাও হবে। তাহলে আমাদের তাৎপর্যপূর্ণ সংখ্যা আমরা কাউন্ট করবো কতটা? একটা, দুটো, তিনটে, চারটে। চারটে, উত্তর হবে 4। তা ক্লিয়ার হলো এটা, যে এখানে দুটো নিয়ম আছে। একটা হচ্ছে দশমিকের পরে, দশমিকের, আমি লিখে দিচ্ছি, তোমরা নোট ডাউন করতে পারো। দশমিকের পর প্রথম যে শূন্যটা, প্রথম শূন্য, প্রথম শূন্য, সেটা কিন্তু সিগনিফিকেন্ট নয়, নয়। কিন্তু যদি ধরো এরকম থাকলো 1.07070, এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে এই শূন্যটা কিন্তু দুটো সার্থক সংখ্যার মাঝে পড়ে যাচ্ছে, সুতরাং এটা কিন্তু এবার হয়ে যাবে সিগনিফিকেন্ট বা তাৎপর্যপূর্ণ। তো সুতরাং খেয়াল রাখতে হবে যে 0.0 এরকম থাকলে কিন্তু এই শূন্যটা কোনো কাজের নয়। তাহলে সেটা লিখে ফেলি, যে দুটো নন জিরো নাম্বারের মাঝে থাকলে, নন জিরো সংখ্যার মাঝে থাকলে কি হবে? সংখ্যার মাঝে শূন্য থাকলে, মাঝে শূন্য, তাহলে সেটা কি হবে? সিগনিফিকেন্ট হবে। ইয়েস, রাইট। 3 নম্বর আরও একটি আছে, কি সেটা? দশমিকের পরে যদি কোনো শূন্য শেষে থাকে, দশমিকের অনেকগুলো সংখ্যা টংখ্যা হলো, হওয়ার পরে এই যে শূন্যটা, শেষ শূন্য, অর্থাৎ দশমিকের পরের শেষ শূন্য, দশমিকের পর শেষ শূন্য, শেষ শূন্য, সেটাও কি হবে? সিগনিফিকেন্ট। অর্থাৎ এই প্রবলেমে 3খানা নিয়ম আমরা পেয়ে যাচ্ছি খুব সহজে, এবং আগেরটা তো আমরা নন জিরো পেয়েছিলাম। এবার আরও একটি প্রবলেম করি, আরও নিয়ম আসবে। 6.0025 সংখ্যাটিতে সার্থক সংখ্যা, এটা আগের দুটো কম্বিনেশন, তাই না? আগের দুটো কম্বিনেশন থেকে তোমরা সহজেই বুঝতে পারছো যে এটা সার্থক সংখ্যা, এটাও সার্থক সংখ্যা, এটাও সার্থক সংখ্যা, এবং এই শূন্য দুটো কি হয়েছে না, দুটো সার্থক সংখ্যার মাঝে রয়েছে। সুতরাং এরা প্রত্যেকে হবে সার্থক সংখ্যা। অর্থাৎ সার্থক সংখ্যা কত হবে এখানে? 1, 2, 3, 4, 5, 5টা উত্তর হবে। ক্লিয়ার? ওকে, নেক্সট। এবার একটি জটিল ধরনের একটা প্রবলেম, যে কিউব, একটা কিউব দেওয়া আছে, দেখো প্রবলেমটা পড়ো। যে কিউব রয়েছে হ্যাজ এ সাইড অফ লেন্থ, এটা অর্থাৎ কিউবের একটা ছবি আঁকি তোমাদের ক্লিয়ার করার জন্য, যদিও এটা দরকার নেই, তবুও তোমাদের ক্লিয়ার হবে ব্যাপারটা। একটা কিউব আছে, একটা কিউব, এই কিউবের প্রত্যেকটা বাহু, কিউব মানে হচ্ছে ঘনক, কিউব মানে হচ্ছে ঘনক। ওকে, একটা ঘনক আছে যার প্রত্যেকটা বাহু 1.2 ইন্টু 10^-2, এটা 2। ওকে, তা এত মিটার, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে, এটা জেইতে কোশ্চেন এসছে আগে। তো এটা 1.2 ইন্টু 10^-2 মিটার, ক্যালকুলেট ইটস ভলিউম। ওকে, ভেরি গুড। তো ভলিউম মানে কি? মানে তিনটে বাহুর গুণফল, অর্থাৎ এল কিউব, তাই তো? যেখানে এল সমান সমান হচ্ছে 1.2 ইন্টু 10^-2 মিটার। তাহলে ভলিউম বের করতে হবে কিভাবে না, এল কিউব করে। তার মানে 3 বার এল কে গুণ করতে হবে, এল গুণ এল গুণ এল। ওকে,
ভালো কথা। তো 1.2 ইন্টু 1.2 ইন্টু 1.2, পাওয়ারগুলো গেল কোথায়? পাওয়ারগুলো এবার লিখি 10⁻², ইন্টু 10⁻² ইন্টু 10⁻²। তো এই যে গুণটা করবো আমরা, এই গুণটা করা খুব ঝামেলার, তাই না? খুব বেশি ঝামেলা নয়, হাতে ফেলে তুমি করে ফেলতে পারো। করে ফেলে যে উত্তরটা আসবে সেটা কিন্তু ম্যাথামেটিক্সের সঙ্গে একটু ডিফার করবে আমাদের। কেন করবে? এখানে একটা নিয়ম মনে রেখো, সিগনিফিকেন্ট ফিগার্স যদি থাকে, সিগনিফিকেন্ট নাম্বার যদি থাকে, তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকে, তাদের গুণের ক্ষেত্রে সবচেয়ে কম যেটা সিগনিফিকেন্ট নাম্বার সেটাই হবে উত্তর। অর্থাৎ আমি এটা করলে বুঝতে পারবে। 1.2 সাথে 1.2 প্রথমে মাল্টিপ্লাই করি, করলে কি হবে, এবং এটা করার পর আমি একটা নিয়ম বলে দেবো, যে নিয়মে তুমি জাস্ট এটা সলভ না করে করা যাবে, মানে গুণটা না করে করতে পারবে। এটা হবে কত? 1.44। ওকে, তার সাথে গুণ হচ্ছে কত? 1.2। 1.2 গুণ হচ্ছে, ভালো কথা। করলে কত হবে? 8, 4×8 = 48, আর 4 = 52, 2 হাতে 5, 12 5 17, 1 2 3 ঘর, 1 2 3 ঘর, 1.728। এইটা উত্তর আসার কথা, তাই না? তাই তো? তুমি বুঝতে পারছো ব্যাপারটা কি হচ্ছে? যে এটা 3টে ডিজিট আছে, এখানে দশমিকের পরে 3টে ডিজিট আছে, আগে একটা, মানে 4টে সিগনিফিকেন্ট নাম্বার। তো এবার তুমি খুঁজে বার করছো কোনটা হতে পারে, কোনটা হতে পারে, যেটা হতে পারে। এবার তোমার দেখবার বিষয় হচ্ছে যে তোমার এই যে সবচেয়ে কম সিগনিফিকেন্ট ফিগার কত আছে? দুটো আছে, তার মানে দুটো বানাতে হবে। ওকে, দুটো, অর্থাৎ 1.7, জাস্ট 1.7। অ্যান্সার হবে কোনটা? এটা। এটাও হবে না, এটাও হবে না, এমনকি এটাও নয়, কারণ এটা 1.7 আছে। তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। যখন আমি স্পেশালি এখানে একটা উত্তর আসতে পারে এইভাবে, যে আমি যদি আসন্নায়ন করি তাহলে এটা আসে 1.73, কারণ এটা 8-এর চেয়ে বড়, তো 1.73। অনেকে এই উত্তরটা করবে, এই উত্তরটা করবে অনেকে 1.73, কিন্তু এটা উত্তর হবে না, কারণ একটাই, যে এখানে সবচেয়ে কম সিগনিফিকেন্ট ফিগার যেটা সেটা নিতে হবে। গুণের ক্ষেত্রে এই কথাটা মনে রেখো, যে সবচেয়ে কম সিগনিফিকেন্ট ফিগার যার আছে তাকে নেব, এবং সেটা কি করব? একদম শেষে গিয়ে ইউজ করব, প্রথমেই ইউজ আমরা করব না। ওকে, প্রথমেই আমরা ইউজ করব না, অর্থাৎ প্রথমে তুমি যদি ধরো এখানে সিগনিফিকেন্ট ফিগার ইউজ করে দিলে, তাহলে এটা আসবে 1.4, তাই না? তারপরে আসবে 1.2 দিয়ে গুণ কর, দেখো 8, 4, 12 16, 1 2 2 ঘর 1.68। ঠিক আছে, তো এখানে যদিও 1.7ই আসবে, কিন্তু আমরা সেটা ইউজ করব না। আসন মান ইউজ করলে এটা 1.7 আসবে, কিন্তু আমরা সেটা করব না। আমরা কোনটা করব? আমরা যেটা করব সেটা হচ্ছে যে একবারে শেষে আসন্নায়ন করব। একবারে শেষে আমরা কি করব না, এই রুলটা ইউজ করব, যে সবচেয়ে কম সিগনিফিকেন্ট নাম্বার কোথায় আছে। তো এখানে লিখে দিই সবচেয়ে কম, সবচেয়ে কম। তো এখানে আমি যদি এই প্রশ্নের উত্তরটা যদি আমি একবারে করতে চাই, তাহলে কিভাবে করব দেখো, এটাও শেখার আছে, কারণ প্রবলেম করার সময় বা তোমার এক্সামের সময় তো অত সময় তুমি পাবে না। ব্যাপারটা দেখো, এখানে সবচেয়ে কম সিগনিফিকেন্ট কত আছে? 1.2। এটাই 3বার গুণ হচ্ছে, তার মানে সবচেয়ে কম সিগনিফিকেন্ট দুঘর আছে। তাহলে এখানে উত্তর দুঘর কে আছে? এটা আছে। সুতরাং এটাই উত্তর হবে, এবং পাওয়ারগুলো যেহেতু সমান, সুতরাং সেগুলো নিয়ে আমার মাথা ঘামানোর কোনো দরকারই নেই। নেক্সট প্রবলেম দেখি। এই যোগ, যোগ করব কি করে? এটা আর কোনো কথা হলো? যোগ করা তো কোনো বিষয় না। ব্যাস, যোগ করাটা তাহলে সহজে করি। 1.12 আর 0.32। ওকে, যোগ করব। এই যোগ সব একদম সহজ। 4, 3 এর 4, 1, 1.44। ওকে, তাহলে উত্তর হলো 1.44। কিন্তু আমাদের করতে হবে সিগনিফিকেন্ট ফিগার্সে নিতে হবে। সবসময় মনে রেখো যে আমাদের সিগনিফিকেন্ট ফিগার্স বা তাৎপর্যপূর্ণ সংখ্যাতে আমাদের নিতে হবে। সেক্ষেত্রেও ঠিক গুণের মতোই নিয়ম, যে সবচেয়ে কম কত আছে? দুটো, তার মানে আমাকে দুটো নিতে হবে। উত্তর হচ্ছে 1.4 হবে। ক্লিয়ার? উত্তর হচ্ছে 1.4 হবে, 1.44 হবে না। যদি এখানে 4-এর চেয়ে কিছু বেশি থাকতো, আমরা আসন্নায়ন করতাম। আসন্নায়নটা আমরা নেক্সট পরে করব। এখন এই মুহূর্তে আমরা নিয়মগুলো শিখে নিই, পরে আমরা আসন্ন মানটা ব্যবহার করব। পরের প্রবলেম দেখি। এবার বিয়োগের ক্ষেত্রে দেখো, বিয়োগের ক্ষেত্রে কি হবে? 6.023, তার থেকে বিয়োগ যাবে 1.2। তো 1.2 পর 0 0 বসাবো না? একদমই বসাবো না, কারণ তাহলে সিগনিফিকেন্ট ফিগারের প্রবলেম হবে, তাই না? তার চেয়ে বরঞ্চ আমরা যেটা করতে পারি, এটাকে সিগনিফিকেন্ট ফিগার্স নিয়ে আসতে পারি, অথবা আমরা মনে মনে ধরে নিতে পারি এখানে 0 আছে। ক্লিয়ার?
এখানে 0 0 বসালে কিন্তু মুশকিল হয়ে যাবে, এখানে 0 0 বসানো যাবে না। মনে মনে ধরে নিচ্ছি এখানে 0 আছে, তাহলে এটা 3 হলো, এটা 2 হলো, এটা 8, এটা 4.823, খুব ভালো কথা। এবং সিগনিফিকেন্ট ফিগার সবচেয়ে কম কত আছে? দুটো, তার মানে এই দুটো অ্যাকচুয়ালি অফ হয়ে যাবে, তাহলে রইল আমার 4.8। তো এইভাবে আমরা সিগনিফিকেন্ট ফিগার্সের প্রবলেমগুলো করতে পারি। নেক্সট ডে আমরা আসন্ন মানে প্রবলেম করবো, আসন্ন মান কিভাবে বের করতে হয় সেটা শিখবো।